ছাত্র সংগঠনগুলো তারা স্বাধীন স্বতন্ত্রভাবে কাজ করবে, স্বনির্ভরতা থাকে তাদের ভিতরে। মানে কোনো দলীয় লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন চাচ্ছেন না? দলীয় লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন, সেখানে সরাসরি কোনো দলীয় লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের রাজনীতি বা কার্যক্রম আমরা ক্যাম্পাসে চাই না। ক্যাম্পাসে দলীয় রাজনীতি চান কিনা? ক্যাম্পাসে দলীয় রাজনীতি বলতে এখানে যারা শিক্ষার্থীরা আছেন, নিয়মিত ছাত্র যারা আছেন, নিয়মিত শিক্ষার্থীরা আছেন, তারা অ্যাক্টিভিজম করতে পারে। কিন্তু ক্যাম্পাসে তো আমি সেখানে যে যা এতদিন হয়ে আসছে, যে কি হয়ে গেল যে কোনো একজন কারো জাতীয় নেতা কোথাও কোনো কিছু হয়ে গেছে বা কিছু করছে, সেটা আমি ক্যাম্পাসে, যার সাথে ক্যাম্পাসের কোনো শিক্ষার্থীর কোনো স্বার্থের কোনো যোগাযোগই নাই, আমি সেই মিছিল মিটিং করছি। প্রশ্নটা এই জন্য করলাম যেহেতু আপনারা রাষ্ট্র সংস্কারের কথা বলছেন। কোনো দলীয় রাজনীতি কোনো ক্যাম্পাসে আমরা চাই না। ছাত্র সংগঠনগুলো তারা স্বাধীন স্বতন্ত্রভাবে কাজ করবে, স্বনির্ভরতা থাকে তাদের ভিতরে। মানে কোনো দলীয় লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন চাচ্ছেন না? দলীয় লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন, সেখানে সরাসরি কোনো দলীয় লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের রাজনীতি বা কার্যক্রম আমরা ক্যাম্পাসে চাই না। ধন্যবাদ। আমরা একবারে শেষ দিকে এক বাক্যে, ছাত্র সংগঠনগুলো তারা যদি কাজ করতে চায়, অ্যাক্টিভিজম করতে চায়, তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, তাদের নেতৃত্ব নির্বাচন করার প্রক্রিয়া, তাদের কার্যক্রম পরিচালনা করার প্রক্রিয়া, সেগুলো একদম সম্পূর্ণ মানে স্বতন্ত্র এবং স্বাধীনভাবে তাদের ভিতরেই থাকতে হবে। এবং তাদের কার্যক্রমের ধারাবাহিকতা, তাদের লক্ষ্য উদ্দেশ্য, এই জিনিসগুলো ছাত্র বান্ধব আর স্টুডেন্ট বান্ধব, ছাত্রকেন্দ্রিক হতে হবে, এর বাইরে না। এর বাইরে না। আমরা একবারে শেষ দিকে আপনার কাছ থেকে শেষ একটু ঠিক ইয়েতে না, জাতির উদ্দেশ্যে আপনার একটা মেসেজ যাতে যাই, যে এই যে জ্বালাও পোড়াও ধ্বংসাত্মক যে কাজ হচ্ছে, এর থেকে মানুষকে দূরে রাখা, যারা বিপদগামী তাদেরকে দূরে রাখার উপরে আপনার একটু মন্তব্য শুনতে চাচ্ছি, মানে ইয়ের উপর আপনাদের জনগণের উদ্দেশ্যে। প্রথমত আমি আসলে বলবো যে ছাত্র বন্ধুরা যারা রয়েছেন, তাদের এখন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো বিপ্লবোত্তর পরিস্থিতিতে আমাদের মানুষের জানমালের নিরাপত্তাটা এবং শৃঙ্খলাটা বজায় রাখা। আপনারা নিজ দায়িত্বে আপনারা টিম গঠন করুন, একদম বিশ্ববিদ্যালয়, কলেজ, পাড়া, মহল্লা, নগর, বন্দর, প্রত্যেকটা জায়গায় আপনারা টিম গঠন করুন এবং সেই টিমে সকল শ্রেণী পেশার মানুষদেরকে রাখুন, ধর্ম বর্ণ নির্বিশেষে, আপনারা দলমত নির্বিশেষে আপনারা সকলকে নিরাপত্তা প্রদান করুন। এইটা একটা মেসেজ। আরেকটা মেসেজ হচ্ছে যে আমরা দেখছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা বা বিভিন্ন মিডিয়া হাউস বা আপনার বলেন যে বিভিন্ন মন্দির, কলকারখানায় আক্রমণ হচ্ছে। আচ্ছা ভাই, এখন তো আর আওয়ামী লীগ নাই দেশে। যারা রিজিমটাকে প্রভাবিত করতো, রিজিমটাকে চালাতো, মূল নেতৃত্ব, তারা তো চলে গেছে। এখন দেশে যা কিছু আছে সব আমাদের সম্পদ। এই সম্পদগুলোকে নিয়েই কিন্তু আমাদের দেশটাকে চালাতে হবে। সুতরাং আমি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদগুলো যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমরা পরবর্তীতে দেশটা আমরা চালাবো কীভাবে? এইটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই বারবার কিন্তু আমরা প্রতি বিপ্লবের কথা বলছি, দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা কিন্তু ওৎপিত আছে, উকি দিচ্ছে যে কিভাবে প্রতি বিপ্লব ঘটানো যায় এই জায়গাটাকে। শেখ হাসিনা চলে গেছে, তিনি তো সুন্দরভাবে গুছায় চলে যায় নাই যে হ্যাঁ তোমাদেরকে বুঝাই দিয়ে গেলাম, তোমরা রাষ্ট্র চালাও। তাকে কিন্তু জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে, খেদিয়ে দেওয়া হয়েছে, তিনি পালিয়েছেন। তার মানে তিনি কি আর ব্যাক করতে চান না, ফিরতে চান না? তিনি তো অবশ্যই ব্যাক করতে চান, ফিরতে চান, যে কোনো ছলে বলে কৌশলে প্রতি বিপ্লব ঘটে তিনি ফিরতে। এই যে এখন যেগুলো হচ্ছে, আমি মনে করি যে শিক্ষার্থীদের আন্দোলনের এগুলো স্ট্যান্ডার্ড না, শিক্ষার্থীদের আন্দোলনগুলো বৈশিষ্ট্য না, শিক্ষার্থীরা এগুলো কোনোভাবেই চায় না এবং এইগুলো করে দেশটাকে একটা আন্তর্জাতিক বিশ্বে একটা টেরোরিস্ট দেশ হিসেবে উপস্থাপন করা, ছাত্র জনতার বিপ্লবোত্তর সুন্দর বাংলাদেশ গঠন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করা, জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে যেন এগুলোকে গ্রহণ করা না হয় সেরকম একটা প্রোপাগান্ডা চালানোর মতো একটা পরিস্থিতি আমি মনে করি এটারই আসলে ব্যাকগ্রাউন্ড হচ্ছে। এগুলো কাউকে ফাঁদে না দেওয়ার জন্য আহ্বান করছি এবং সকলকে সকলের জায়গা থেকে সকলের নিরাপত্তা প্রদান করা, সহমর্মিতা প্রদান করা, ধৈর্য ধারণ করা এবং সজাগ এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।